আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকে বাচ্চার বয়স 12 দিন। 12 দিনে 12 দিনে মোট বাচ্চা মারা গেল 7 পিস। বুডারে মারা গেছিল 2 পিস। তারপরে 9 দিনে মারা গেছিল 2 পিস, 4 পিস, 10 দিনে 1 পিস, 5 পিস। আর আজকে মারা গেল রাত্রে 1 পিস, সকালে 1 পিস। এই মোট 7 পিস মারা গেল। পরে সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম পরীক্ষার জন্য, আসলে কী রোগ হয়েছে। পরে রোগ ধরা পড়ছে গাউট। গাউট রোগ সমস্যা নাই, তারপরও গাউট রোগের প্রধান চিকিৎসাই হচ্ছে বারবার পানি দেওয়া। যতবার পানি দেবো তত ভালো। এই ব্যবসা পুরোটাই একেবারে জুয়ে খেলার মতো। এই বাদে এই যায়, এই আবার দেখা যায় যে এক চালানেই এক ঘরের ঠেয়া উঠে আসে, এই আবার নাবি গেলে দেখা যায় এক ঘরের ঠেয়া নাবি যায়। এই তো সমস্যা। আপনারা যারা এই ব্যবসায় নামবেন, ভাবি চিন্তে নামবেন। এই ব্যবসা পুরোটাই একেবারে সিন্ডিকেট, ডিলার কোম্পানির হাতে। আমার হাতে কোনো নেই, বা সরকার যে বাজার নিয়ন্ত্রণ করবে তাও না। উৎপাদন বেশি হলে দাম কমে যায়, উৎপাদন কম হলে আবার দাম বেড়ে যায়। এই তো অবস্থা। এই ঘরে 1 পিস মুরগি মারা যাওয়া দেখি দৌড় মারতে মারতে চলে গেলাম আর এক ঘরে। তো এই ঘরে এসে দেখি আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই তো অবস্থা। তো আলহামদুলিল্লাহ, কালকে রাত্রে থেকেই এই রোগের চিকিৎসা দিব, ওষুধ দিব। ডিলার ওষুধ দিছে, অবশ্য ওষুধ দিছে। সকালে গিয়ে ওষুধ নিয়েছি, ওষুধ দিছে হচ্ছে আলমদিনা কোম্পানির গাউট ফ্রি। এটা খাওয়ালেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এর আগে 10 দিনে মাপি দেখছিলাম 270 গ্রাম হয়েছিল একটা, আর একটা হয়েছিল 230, 15-20 গ্রাম। আজকে একটু মাপি দেখি কতটুকু ওজন হয় একদিন পরে। আজকে ওজন হলো একদিন পরে 320 গ্রাম। এই তো পরিস্থিতি। আমার এই কোম্পানির বাচ্চা ভালো, ইনশাল্লাহ খাদ্যও ভালো, লাস্টে রেজাল্টও পাই আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত 1 টাকাও লস খাইনি, একটা চালানেও না। 1.5 বছর ধরে ব্যবসা করি, আল্লাহর রহমতে এখন তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।